আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি। আজ সন্ধ্যেবেলা বানাচ্ছি চাউমিন, কারণ ছেলের আবদার, মা আমাকে চাউমিন বানিয়ে দাও, আমি খাবো। তাও আবার ডিম ছাড়া, কোনো সস ছাড়া, কোনো মশলা ছাড়া সিম্পলভাবে চাউমিনটা বানিয়ে দিতে হবে। কারণ আমার দুই ছেলেই খাবে চাউমিন। আর আমি চাউমিনটাকে ছোটো ছোটো করে আগে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে তারপর আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা ভালো করে ধুয়ে নেব। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি ভালো করে দেখো পানি দিয়ে নিয়েছি, আর একটু বোতলের পানিও ঢেলে একে ভালো করে ধুয়ে নেবো, চাউমিনটা যাতে জড়িয়ে না যায়। আর এদিকে আয়ান তো চাউমিন খাবে বলে খুবই ব্যস্ত হয়ে পড়েছে, তার জন্য আমি বলছি দাঁড়া, তোদের এখনই চাউমিন বানিয়ে খাওয়াচ্ছি। আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর তেল দেওয়ার পরে কিন্তু তেলটা ভালো করে গরম হতে হবে। তেল না গরম হলে কিন্তু যদি আমি চাউমিনটা দিয়ে দিই তাহলে কিন্তু কড়াইতে জড়িয়ে যাবে চাউমিনটা। তার জন্য আমি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবং কড়ার সারা দিকটাতে মাখিয়ে নিতে হবে, কড়ার চারপাশটায় ভালো করে মাখিয়ে নিলে চাউমিনটা জড়িয়ে যাবে না। তার জন্য আমি একটু খুন্তি দিয়ে চারি সাইড একটু ছড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেবো এখন এতে পেঁয়াজ। শুধু পেঁয়াজটা দিয়েই বানাবো, ডিম আর কোনো কিছুই দেবো না, কারণ ও দিতে বারণ করেছে। যদি আমি ঝাল দিই কিংবা সস কিংবা কোনো মশলা দিই কিন্তু ছেলে খাবে না। তার জন্য বলেছে, মা তুমি শুধু আমাকে পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে দেবে। তার জন্য দেখো আমি ভালো করে পেঁয়াজ দিয়েই চাউমিনটা বানিয়ে দেবো। চাউমিনটা কিন্তু আমার ভালো রকমই ভাজা সিদ্ধ হয়েছে এবং পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল না করে ভাজলে, যদি পেঁয়াজটা একটু কাঁচা থাকে তাহলে আমার ছেলে খাবে না, কারণ কাঁচা পেঁয়াজ খেতেই চায় না। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিয়েছি চাউমিনটা হয়ে গেলে তখন নামিয়ে নিচ্ছি, কারণ ওরা খাওয়ার জন্য খুবই ব্যস্ত।